তো আজকে আচ্ছা বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা সহগণ ললিতা জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুর্বিষ্ণুপুরকং গুরুগণৈরাশিষসম্ভূষিतं চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগং গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনু ভক্তানিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবতেন হি বিজয়প্রদং দেবং দিব্যতনং সুছন্দবদনং বালার্কচিলাঞ্চিতং সান্দ্রানন্দপুরং সদেকবরণং বৈরাগ্যবিদ্যাং বুধিং শ্রীসিদ্ধান্তনিধিং সুভক্তিলসিতং সারস্বতানম্বরং বন্দিতং শুভদং মदैकशरणं নেশিশ্বরং শ্রীধরং শ্রীসিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরীয় গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনিজ গৌর সংকীর্তনে মায়াবাদতি মিঙ্গলোদর গতানুধিত্য জীবনিমান কৃষ্ণ প্রেম সুধা প্রিয়হং সুখং প্রাদাত প্রভুং তং ভজে নমো গৌর কিশোরায় ভক্তাবধূত মূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভৃঙ্গায় রাধা ভাব নিশিবিনে বন্দে ভক্তি বিনোদং শ্রী গৌর শক্তি স্বরূপকং ভক্তি শাস্ত্র সম্রাজং রাধারস সুধানিধি গৌর প্রজাশ্রিতা শেষৈ বৈষ্ণবৈরি বন্দে বিগ্রহং জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বিদ্য বৈষ্ণবং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গু মম মন্দ মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজো রাধা মদনমোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসুর গোবিন্দদেব প্রেষ্টালিভিষেপমানো স্মরামি শ্রীমান রাসরসারম্ভে বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনদ গোপী গোপীনাথ শ্রীহর্ষণ বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। অথ নত্বমন্ত গুরুন গুরুন ভাগবতাত্মদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না প্রবিষ্ট পূরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ।
দুর্গমে পথিমে অন্ধস্খলৎপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগর্তস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনমৃত রসে রমতে মনশ্চেদ প্রেমানবধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দভজ স্ত্রীণাং পাদুরণম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনঃ। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মরি ভক্তি দেহ দান। তো আজ কার বাড়িতে এসছি আমরা? এই বাড়ির গৃহকর্তার নাম কি? দীনবন্ধু গায়েন এবং তার দেবনারায়ণ, হ্যাঁ, এবং তার মাতৃদেবী বোধ হয় নাকি আমাদের ভক্ত অষ্টমী দেবী দাসী। আর কে? বাস পরিবার দেবনারায়ণ প্রভু আমাদের সকল পরিবার মিলে, এবং মাতৃদেবী অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে আমাদের এখানে চলুন, তাল দিই, তো সে আমাদের হয়ে ওঠে না। তো এইবারে আজকের এই ভালো শুভ দিনে, গতকাল পূর্ণিমা ছিল, পূর্ণিমা আজও সেই পুরুষোত্তম মাসে পূর্ণিমাতেই আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে মহোৎসব, আপনারাও অনেকে দূর দূরান্ত থেকে, গৌরাঙ্গনগর থেকে অনেকে এসছেন অনেক কষ্ট করে গরমের মধ্যে। তো আজ আমরা এই পুরুষোত্তম মাসের কথা একটু আলোচনা করে, ভাগবতী কথা আলোচনা করব। এই পুরুষোত্তম মাস মানে কি? বৈদিক যে আমাদের ক্যালকুলেশন আছে, প্রতি 3 বছর অন্তর একটা মাস নাকি বেড়ে যায়, এই অধিমাস বলে, বা আমাদের দেশে বলে মল মাস। মানে এই মল মাস অশুভ, ব্রাহ্মণ স্মার্ত ব্রাহ্মণরা বিচার করলো এই মাস অশুভ মাস, এতে কোনো ভালো কাজ করা যাবে না। তো তখন এই মল মাস মনে বড় দুঃখ হলো, সে তাকে অচ্যুত করে দেওয়া হয়েছে, তাকে ত্যায্য করে দেওয়া হয়েছে। সে মল মাস তখন ভগবান নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হল। নারায়ণ কাছে উপস্থিত, প্রভু আমার এরকম দুঃখের কথা কি বলবো, আমাকে সকলে অচ্যুত করে দিয়েছে, ত্যায্য করে দিয়েছে, আমি নাকি মানে খুবই খারাপ, আপনি কৃপা করুন। তখন নারায়ণ বললেন, চলো আমার উপরওয়ালা আছে কিন, তিনি কৃষ্ণ, ভগবান গোলকপতি কৃষ্ণ, তার কাছে যাই। তখন নারায়ণী সেই গোলকপতি কৃষ্ণের কাছে এই মলমাসকে নিয়ে উপস্থিত হলেন, এবং তখন সেই মলমাস তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে তার কাছে শরণাগত হয়ে গেলেন। প্রভু আমি খুবই দুঃখী, আমাকে সকলে ত্যাগ করেছে, আমি অস্পৃশ্য, আমি ত্যায্য, আমি অশুভ, আমি আপনার চরণে এসে শরণাগত হলাম। ভগবান শরণাগতকে খুব ভালোবাসেন। আমি একটা উদাহরণ দিই, যেমন ছোট্ট শিশু, মা দেখুন প্রাণ দিয়ে তাকে আগলে রাখেন, কেন? শিশু মায়ের শরণাগত, শিশু মা ছাড়া কিছু জানে না। যেমনি পুরুষোত্তম মাস ভগবান কৃষ্ণের কাছে শুধু গেলেন না, প্রণাম মানে কি? প্রণাম সাষ্টাঙ্গ প্রণাম মানে আমি সর্বতভাবে আপনার শরণাগত হলাম প্রভু। শরণাগত হলো বলেই ভগবান তার দুঃখ দেখে বলেন, কোনো চিন্তা নাই, আজ থেকে আমি আমার নাম তোমাকে দিয়ে দিলাম, তুমি হয়ে যাবে অতি। আমার নাম কি? পুরুষোত্তম, আমার শ্রেষ্ঠ নাম, ভগবানের একটা শ্রেষ্ঠ নাম পুরুষোত্তম।
তা আমি আমার নাম তোমাকে দিয়ে দিলাম, তুমি হবে অত্যন্ত শুভ মাস। যাও, এই পুরুষোত্তম মাসে যারা আমার আরাধনা করবে, আমার সেবা আদি করবে, এই তোমার মাসে তারা লক্ষ গুণ ফল বেশি পাবে। যাও, অন্যান্য মাসের চেয়ে বৈশাখ আদি মাস যে ভালো মাস, শুভ মাস বলি, তার চেয়েও লক্ষ গুণ বেশি ফল পাওয়া যাবে এই পুরুষোত্তম মাসে যদি আমরা ভগবানের জন্য কিছু করি। তাই আজ বিভিন্ন জায়গায় ধামে, এই বৃন্দাবন ধাম, জগন্নাথপুরী ধাম, হাজার হাজার লোক পৌঁছে গেছে ওখানে। যে এই মাসটা আমরা ওখানে থাকবো, থেকে নিয়ম করে হরিনাম করব, ব্রত করব, সিরিয়াসলি মানে সচেতনভাবে। তো আমরাও করার চেষ্টা করছি। আজ আমরা সকালে একটু নগর সংকীর্তন করলাম, প্রতিদিন ভোরবেলা। অন্য সময় তো করি না, দামোদর মাস, কার্তিক মাস, রাধা উজ্জ্বব্রতকালে আমরা এক মাস পরিক্রমা করি নগর সংকীর্তন, আজও করার চেষ্টা করছি। তো আজকে আমরা এখানেই ভাগবতী কথা আলোচনা করবার অবসর পেয়েছি। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহে ভজন হয়, ভগবানের আরাধনা হয়, ভগবান এসে যান। দেখুন, যে অত্যন্ত তেজ্য হয়েছিল, অস্পৃশ্য হয়েছিল, সে আজ ভগবানের কাছে শরণাগত হতেই ভগবান তার নামও দিয়ে দিলেন, তাকে অতি সুন্দর করে দিলেন। আমরাও যদি ভগবানের কাছে, আমি জানি আমি পাপী, আমি অধম, আমার অনেক দোষ, কিন্তু যদি আমরা সত্যি সত্যি ভগবানকে ডাকি, ভগবানের শরণাগত হই, ভগবান আমাদেরকেও তার কোলে তুলে নেবেন কিনা। ভগবান দ্রৌপদীর ডাক শুনেছিলেন, ভগবান গজেন্দ্রের ডাক শুনেছিলেন। হনুমান বনের পশু, বানর, কিন্তু তার ভক্তিতে সে হয়ে গেল শ্রেষ্ঠ ভক্ত। দাস, হনুমানের মতো দাস কে আছে বলুন? এমনি করে কত কত যারা সমাজে অত্যন্ত অস্পৃশ্য, নির্ঘৃণ্য, সেই কি বলে কুব্জা, তার রূপ ছিল, সে ভগবানের প্রিয় হয়ে গেল। একটু সেবা করলো, কুব্জা একটু সেবা করলো, বাস ভগবান তাকে বললেন তুমি সুন্দরী, নাকি? আপনারা জানেন কৃষ্ণ বলরাম মথুরায় যখন গিয়েছিলেন, তখন প্রথমে সেই কংস তো তাকে ডেকে নিয়ে গেল যে মেরে ফেলবো আর কি, কৌশলে কৃষ্ণ বলরামকে মেরে ফেলবো। অনেক চেষ্টা করে মারতে পারছে না কংস। যে এখানে কুস্তি খেলা হবে, রাজদরবারে উৎসব হবে, নিমন্ত্রণ করো। নন্দ মহারাজকে নিমন্ত্রণ পাঠালেন, এখন নিমন্ত্রণ তো আসতেই হবে, কিন্তু ওরা কেউ আসতে দিচ্ছিল না, ব্রজবাসীগণ। কিন্তু রাজার আদেশ, আর নন্দ মহারাজ অক্রূর এসছেন রথ নিয়ে, কৃষ্ণ বলরাম কে যেতে হবে ওখানে উৎসবে, যেতে হবে। নন্দ মহারাজ না দিলে তো আরো ভীষণ কিছু কংস করতে পারে, তাই তিনি না ইচ্ছা থাকলেও পাঠালেন। আর কৃষ্ণ বলরাম এসছেন, তারা তো রাখাল বেশ নিয়ে। আজ প্রথমেই তারা কাকে দেখলো? একটা ধোপা, কংসের কাপড় চোপড় নিয়ে সে যাচ্ছিল। তখন সেই ধোপাকে কৃষ্ণকে বলে, বেটা আমরা রাজদরবারে যাব, আমাদের ভালো ভালো কাপড় দাও। কিন্তু ধোপাটা দুর্ভাগা। এই ধোপাটা কে ছিল জানেন? ধোপাটা ত্রেতা যুগে সীতা দেবী রামচন্দ্রের নিন্দা করেছিল। রামচন্দ্র সীতা দেবীকে রাবণের ঘরের থেকে নিয়ে চলে আসলেন আবার। এই শুনেই তো সে পরের ঘরে ছিল, রামচন্দ্র তাকে নিয়ে চলে আসলেন। আসলতে আসল সীতা তো যায়ই নাই, আসল সীতাকে রাবণ নিয়ে গেলে নকল সীতা, ছায়া সীতাকে নিয়ে গেছে। তথাপি সে তো জানে না, তথাপি নিন্দা করলো। ভগবান রামচন্দ্র তখন শুনে, হ্যাঁ এটা তো ঠিক, পরের ঘরে যদি স্ত্রী থাকে তাকে আমি কি করে নিতে পারি, তাই বলে তিনি সীতার বনবাস দিয়ে দিলেন, নাকি? কিন্তু সেই নিন্দা করেছিল, ভগবানের নিন্দা করেছিল, সেই দোষে আজ ভগবান নিজে এসে কাপড় চাইছেন, সে দিল না। তখন ভগবান কি করলেন? একটা এমন ঝাপড় মারলেন, তার মুন্ডটা উড়ে চলে গেল। তারপরে ভগবান ওখান থেকে কাপড় চোপড় নিয়ে
দেখলেন এইসব বড় বড় এগুলো তো সাইজ হবে না। এক দর্জির কাছে আসলেন, দর্জি পরম ভক্ত, সে ভগবানের পূজা করে প্রতিদিন। দর্জিকে বলে, বেটা তুমি তো আমার ঠিক করে সাইজ করে দাও। সঙ্গে সঙ্গে দর্জি সেলাই কেটে কুটে সাইজ করে দিল কৃষ্ণ বলরামের জন্যে। বা ভগবান তাকে আশীর্বাদ করে দিলেন, তোমার ভক্তি হোক আর তোমার সব অভাব ঘুরতে যাক, দুটোই দিলেন। তারপরে সেই কাপড় চোপড় পরে আসলেন কার কাছে? সুদামা মালাকার। সে মালা গাঁথে, ভগবানকে প্রতিদিন মালা পরায়, ভগবান প্রতিদিন ভোগ দেয়, সেবা করে। আর সাক্ষাৎ ভগবান এসে গেলেন। আমরা যদি ভক্তি করি গৃহে, বৃথা যাবে না। ভগবান সব দেখছেন আমি কি করছি না করছি, সেই হিসাবে ফল পাবো। আমরা ভগবানকে মালা দিই, ভগবানকে তুলসী দিই, পত্র দেয়, তুলসী পত্র, ফুল, যা কিছু দেই, ফল, নৈবেদ্য। ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্ত প্রযচ্ছতি তদং ভক্ত অপরিদর্শনামি। তৎমনময় ভক্তি করে যে ফুল, জল, তুলসী পাতা, নৈবেদ্য দেয়, আমি ভক্তের সেই ভক্তির দান গ্রহণ করি। তো সুদামা মালাকার, সেও ভক্ত, ভগবানের মালা তৈরি করে দিত আর ভগবানের ভক্তি যাজন করত। আজ ভগবান সাক্ষাৎ এসে তার মালা নিলেন, ভগবানকে আজ পেয়ে সাক্ষাৎ হয়ে কৃষ্ণ বলরামকে সুদামা মালাকার মালা দিয়ে সাজিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভগবান আশীর্বাদ করলেন, তোমার সমস্ত অভাব তো ঘুচেই যাবে আর তোমার কৃষ্ণ ভক্তি লাভ হোক। বাহ, এই আশীর্বাদ দিয়ে এইবারে যাচ্ছেন, দেখছেন কুব্জা কংসের কি বলে চন্দন, সুগন্ধ, অনুলেপন এসব দেয়। তো ভগবান কুব্জাকে প্রথমে দেখেই বললেন, ওগো সুন্দরী। বলতেই কুব্জা তো কুব্জা, ও তো কুব্জা ছিল, দেখতে তো অত সুন্দরী ছিল না। কিন্তু ভগবান কি জানি কি হলো, সুন্দরী বলতে আরো মন খুশি হয়ে গেল। আরে বাবা, আমি সুন্দরী, আচ্ছা এই এখন বলো, এই আমরা যাব কংসের দরবারে, আমাদেরকে সাজিয়ে দাও। কুব্জা তখন মনের আনন্দে সেই চন্দন দিয়ে ভগবানকে সাজিয়ে দিল, গন্ধ দিল, কত কি দিল। ভগবানকে কিছু দিলে ভগবান কিছু দেন। আর কি করলেন, কুব্জার এই চিবুকটা ধরে আর বুড়ো আঙ্গাল দিয়ে ওর কুব্জার বুড়ো আঙ্গাল দুটো চেপে এক হ্যাচকা টান দিলেন, কুব্জা হয়ে গেল সোজা, কুব্জা হয়ে গেল সুন্দরী। আহা, ভগবান যাকে কৃপা করেন সে কি আর সুন্দর থাকে? আর কুব্জার কি আনন্দ, ভগবানের চলো আমার ঘরে, চলো আমার ঘরে চলো। কিন্তু কুব্জার ভক্তি ছিল সকাম ভক্তি, আর গোপীদের ভক্তি ছিল নিষ্কাম, ওরা কৃষ্ণের কাছে কিছু চাইতো না। আজ কুব্জার একটু ইচ্ছা হলো আমি ঘরে নিয়ে যাই, কৃষ্ণ বলল না না না, এখন আমি যাব কংসের দরবারে, এখন তবে পরে আমি যাব। ওই যে ভগবানকে আহ্বান করেছে, এটাও বৃথা যাবে না। দেখুন, এই যেমন সাধু ভক্তদেরকে আপনারা আমন্ত্রণ করেছেন, তারা এই গরমের মধ্যে কোথা থেকে চলে এসেছেন, কলকাতা থেকে, নবদ্বীপ থেকে। আহ্বানের অনেক দাম। আমরা যদি ভগবানকে আহ্বান করি, ভগবানও এখানে আসবেন কিনা বলুন। তারপরে আজ কুব্জা যে নিমন্ত্রণ করলো, প্রভু আমার ঘরে চলো, আমার ঘরে চলো। ভগবান না না, এখন বলরাম সঙ্গে আছে, এখন আমি যাব কোথায়? কংসের দরবারে। কিন্তু কুব্জা ওই যে সেবা করলো, ভগবানকে আহ্বান করলো, ভগবান খুশি হয়ে তার বাড়ি কিন্তু গেলেন, কংসবধ করে কুব্জার বাড়ি গিয়েছিলেন, থাকেননি কিন্তু গিয়েছিলেন। তো এইভাবে ভগবানের যদি আমরা কিছু করি, স্বল্প অবশ্য ধর্মস্য ত্রায়তে মুহূর্ত ভয়াল। ভগবান বা ধর্মের জন্য অল্প কিছু করলেও তা বৃথা যাবে না, তারা ফিরে আসবে নাকি? আমরা যা করব তা আমার কাছে ফিরে আসবে। তো এই কুব্জা সেবা করেছিল, সেই কুব্জাই আবার কলিযুগে কে হলো? ভগবানকে আহ্বান করেছিল, ভগবান তো থাকলেন না, তিনি পুরীধামে, কি নাম? কাশী মিশ্র। এই তো সুন্দর, কাশী মিশ্র গম্ভীরায় থাকতেন। কাশী মিশ্র জগন্নাথের সেবক, পুরোহিত, রাজার পুরোহিত, গুরু। এখন মহাপ্রভু যখন আসলেন,
মহাপ্রভু এসে কোথায় থাকবেন কোথায় থাকবেন, তখন ঠিক হলো। প্রতাপরুদ্র বললেন, কেন ওই গম্ভীরাতে কাশী মিশ্রের ভবনেই ভালো জায়গা মহাপ্রভুর জন্যে, মন্দিরের কাছে এবং খুব নিরিবিলি শান্ত, ঘরের মধ্যে একটা ঘর তাকে বলে গম্ভীরা, ওইখানেই থাকবেন, ওটা কাশী মিশ্রের বাড়ি। তো ওই কাশী মিশ্রই আজ কুবজায় কাশী মিশ্র হয়ে গেল, যে ভগবানকে আহ্বান করেছিল। এবারে ভগবান তার বাড়িতে কতদিন থাকলেন? 18 বছর। 18 বছরে 24 বছর সন্ন্যাস নিয়েছিলেন, তো 6 বছর গমনাগমন, ঘোরাফেরা করতে 6 বছর চলে গেল। 18 বছর কাশী মিশ্রের ভবনে ছিলেন পুরীধামে। 12 বছর তো সেই গম্ভীরা লীলা করলেন, ঘর থেকে বেরোননি, বা মানে খুব তার বিপ্রলম্ব বিরহ লীলা করলেন। 18 বছর এই কাশী মিশ্রের ঘরে থাকলেন ভগবান রাধা কৃষ্ণ মিলিত গৌর হরি। তাহলে ভগবানকে আহ্বান করলে, ভক্তকে আহ্বান করলে বৃথা যাবে না। আর সেবা করলে তো কথাই নাই নাকি। ভগবান কুবজা একটুখানি সেবা করেছিল আর ভগবানকে আহ্বান করেছিল, ভগবান তার ইচ্ছা পূর্ণ করলেন। পুরুষোত্তম মাস সে কাতর ভাবে, মল মাস কাতর ভাবে ভগবানের কাছে শরণাগত হয়ে গেল। ভগবান সঙ্গে সঙ্গে তাকে তার নিজের নামটাও দিয়ে দিলেন, নিয়ে তাকে ধন্য করে দিলেন, না তুমি হবে শ্রেষ্ঠ মাস। তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে পারলে, ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আমরাও সন্তুষ্ট হয়ে যাব, আমাদের কিছু পাওয়ার আর বাকি থাকবে না নাকি। এর জন্যে আমাদের গুরু মহারাজ সবসময় বলতেন যে যস্মিন জ্ঞাতে সর্বম বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সব জানা হয়ে যায়। যস্মিন প্রাপ্তে সর্বম প্রাপ্তং ভবতি, যাকে পেলে সব পা হয়ে যায়। তস্মিন বিজিজ্ঞাসা তদেব ব্রহ্ম, তুমি তাকে জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। উপনিষদ বললেন, মহাপ্রভু এসে বললেন, না তিনি শুধু ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি ভগবান, অখিল রসামৃত মূর্তি। কৃষ্ণকে জানলে আমাদের সব জানা হয়ে যাবে, কৃষ্ণকে পেলে আমাদের সব পা হয়ে যাবে। এর জন্য আমাদের কৃষ্ণ অনুসন্ধান করতে হবে। কৃষ্ণকে কি করে পাবো, কৃষ্ণকে কি করে পেয়ে কি করে আমি কৃষ্ণের সেবা করব, এটাই হচ্ছে ভক্তের প্রার্থনা, ভক্তের চিন্তন। তো এই পুরুষোত্তম মাসে আমরা ভগবান আমাদের জন্য, আমরা হচ্ছি ভগবানের দাস, আমরা ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা এখন কৃষ্ণকে ভুলে আছি। এই জন্য আমাদের কৃষ্ণ ভুলি, যেই জীব অনাদি বহির্মুখ, অতএব কৃষ্ণেরই মায়া শক্তি দেয় সংসার আদি দুঃখ। আমরা এই সংসার দুঃখ পাচ্ছি, এরকম এই গরম, এই ঠান্ডা, কত কি জ্বালা আমাদের পেটের চেয়ে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তিতাব জ্বালা পায় না। আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক এবং মানসিক জ্বালা আমরা পেয়ে সকলেই পাচ্ছি, কারো ক্ষমতা। দেখুন, যে আজ একসময় রাজা ছিল, এখন সে ফকির হয়ে গেল, আজ কত দুঃখ। দেখুন কি দুঃখ, যে রাজা ছিল আজ সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এইসব মানসিক দুঃখ আসছে, শারীরিক আঘাত করছে, কেউ এসে মারছে, কত কি আসছে আমাদের উপরে, কত কি নির্যাতন আসছে, আমরা শারীরিকভাবে কষ্ট পাচ্ছি, আধ্যাত্মিক দুঃখ আমাদের পেতে হচ্ছে। আদি ভৌতিক কীট পতঙ্গ জন্তু জানোয়ার কত কি আমাদের দংশন করছে, আমাদের আঘাত করছে, আমরা না চাইলেও এইসব দুঃখ এসে যাচ্ছে। আদি দৈবিক, কখনো ঝড়, বন্যা, তারপরে সুনামি, ভূমিকম্প, আমাদের সাধ্য নাই তাকে রোধ করবি। কোনো বৈজ্ঞানিকের বাবারও ক্ষমতা নাই এসব রোধ করতে পারে নাকি। সুনামি বোঝেন তো, সমুদ্র ভুলে ভেপে বাপরে 4 তলা 5 তলা উঁচু হয়ে জল এসে গ্রাস করে সবকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সমুদ্রের ধারে এগুলো বেশি হয়। আর বন্যা আপনি তো জানেন, ভূমিকম্প, আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না, দৈব থেকে আসে। এই কিতাব যেন আমরা পাচ্ছি কিনা বলুন। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আধ্যাত্মিক কষ্ট, এগুলো আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এখন কি করে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায়? যারা বুদ্ধিমান তারা পাবেন। কৃষ্ণ ভুললেই এই সমস্ত দুঃখ আসবে, আর কৃষ্ণকে পেলে আর এসব দুঃখ থাকবে না। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। দেখুন, পঞ্চপাণ্ডবের দুঃখ কম ছিল কি? অনেক দুঃখ ছিল কি না?
কিন্তু তারা সবসময় কৃষ্ণকে নিজের কাছেই রাখতেন, স্মরণের মননে চিন্তনে কৃষ্ণের সেবার দ্বারা কৃষ্ণকে তারা সবসময় পেয়েছিলেন বলে দুঃখের মধ্যেও তারা দুঃখী নয় নাকি। বৈষ্ণবের যত দেখো ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিয়ে তাহা পরানন্দ সুখ। বৈষ্ণব যখন দুঃখ পায় সে তখন বেশি করে ভগবানকে ডাকে, আর ভগবানের স্মরণে তার দুঃখ আর লাগে না, গায়ে লাগে না। বৈষ্ণবের যে ব্যবহার বাহ্যিক আমরা দেখছি দুঃখ, যেমন প্রহ্লাদকে কত আঘাত করছে, প্রহ্লাদের গায়েই লাগছে না। হরিদাস ঠাকুরকে কত আঘাত করছে, হরিদাসের গায়েই লাগছে না, লাগছে কি? সেই রকম আমরা যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে সেবা করে যদি এখানে বাঁচি, এই সংসারিক তিতাব জ্বালা মায়াটা কিছু লাগবে না গায়ে। আর তা নাহলেই দেখুন আমরা সকলে ভুক্তভোগী অনাদি কর্মফলে পরিভবার নব জলে তরিবারে না দেখি উপায়। এ বিষয়ে হলা হলে দিবানিশি হিয়া জলে মন কভু সুখ নাই পায়। এ তো আমরা বুঝতেই পারছি, বিষয় হলাহল মানে বিষ। বিষয় আমরা মনে করছি বিষয় আসলে ভোগ্য বস্তু পেলে বুঝে আমার ভালো হবে না, কালে এটা বিষময় হয়ে যায়। মন কভু সুখ নাই পায়, মন সুখ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আশা পাশ শত শত ক্লেশে অবিরত প্রবৃত্তি উর্মির তাহে খেলা। আশা হচ্ছে পাশ, এইটা আশা, ওটা চাই, সেটা চাই, পাশ মানে বন্ধন। আশা পাশ শত শত ক্লেশে অবিরত প্রবৃত্তি, আমার এটা চাই ওটা চাই, ভোগ প্রবৃত্তি উর্মির মতো ঢেউয়ের মতো আসছে, উর্মির তাহে খেলা, একটার পর একটা। আর আমরা মানে অসহায় হয়ে যাই। আর কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। কাম ক্রোধ আমরা সকলেই জানি আমাদের কিভাবে জ্বালাতন করছে। আর জ্ঞান কর্ম ঠোক দুই মরে প্রতারে আলোই অবশেষে ফেলে সিন্ধু জলে। জ্ঞান মানে নির্বিশেষ জ্ঞান, মায়াবাদী জ্ঞান। আর কর্ম ভরে আমি স্বর্গে যাব, এই সমস্ত আমাদেরকে বঞ্চনা করে, অবশেষে ফেলে সিন্ধু জলে। এখানে সময়ে বন্ধু ভক্ত যদি বলেন, মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন এই কথাগুলো। তিনি বলছেন কি বলছেন, এহেন সময়ে বন্ধু আমার এই যে অবস্থা, তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করি তোলো মোরে বলে। আমি এই হাবুডুবু খাচ্ছি সংসার জ্বালায়, তুমি আমাকে এই প্রার্থনা যদি আমরা করতে পারি। শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোক, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপা তব পাদ পঙ্কজ স্থিত ভুলি সদৃশং বিচিন্তয়। এই পঞ্চম শ্লোকে এটা বলছেন, হে নন্দ তনুজ, আমি তোমার দাস কিঙ্কর, কিন্তু এখন পতিতমাং বিষমে ভবাম্বুধৌ, বিষয়রূপ সমুদ্রে আমি পড়েছি। ওই যে বললাম সংসার দুঃখ জলধৌ, সংসারটা দুঃখের একটা সমুদ্র। কাম ক্রোধ এখানে কুমির, আর কি বলে শার্ক, শার্ক মানে ওই গঙ্গার বাহন মকরও মানুষ খায়। কুমির যেমন মকর খায়, এখানে মকর কম দেখা যায়, মকরও হাতির সুরের মতো মাথা, গঙ্গার বাহনা ও মানুষ খায়। আমি বিদেশে গিয়েছিলাম, অস্ট্রেলিয়া গেলাম, ওইখানে অনেক সমুদ্র আছে, চারদিকে সমুদ্র। ওরা বলে সমুদ্রে নামা যায় না। এখানে আমাদের যেমন সুন্দরবনে কুমির আছে, আর ওখানে বলছি মকর আছে, মানুষের পা কাটিয়ে খেয়ে নিয়ে চলে যাবে। তো এই কাম ক্রোধ, এই মকর আর কুমিরের মতো আমাদেরকে এই সংসার জলধৌ সমুদ্রে আমাদেরকে নির্যাতন করছে। কুমিরের মুখে পড়লে কি হবে, মকরের মুখে পড়লে কি হবে, আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে, আমরা কিছুতেই বাঁচতে পারি। এখন এই কাম ক্রোধ সেরকম আমাদেরকে ভাসিয়ে কষ্ট দিচ্ছে। আর কি আমাকে এই জন্যে হে প্রভু রক্ষা করো। এহেন সময় বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করি তোলো মোরে বলে। তোমার বল আছে আমাকে, যার বল আছে, কেউ কুমিরে ধরলেও তাকে উপর থেকে যদি কেউ টেনে টেনে তাকে তুলে ফেলতে পারে। কুমির আর ডাঙ্গাতে কোনো তার বল নাই, জলেই তার বল নাকি। তো আমরা এর জন্য যদি ডাকি, হ্যাঁ, তাহলে ভগবান নিশ্চয়ই পতিতে কিঙ্করের
ধরি, পাঁচ পদ্ম ধুলি করি, দেহ ভক্তি বিনোদে আশ্রয়। আমি তব নিত্য দাস, ভুলিয়া মায়ার পাশ, ভক্ত হয়ে আছি দয়াময়। এটা হচ্ছে ভক্তির প্রার্থনা। মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যদি একবার তাকে সত্যি সত্যি বলি। রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে যাবার জন্য কতবার ছুটে ছুটে যাচ্ছিলেন, যেতে পারছিলেন না, কিন্তু আমাদের চেষ্টা যদি তীব্র হয় তাহলেই হবে। রঘুনাথ তীব্রভাবে মহাপ্রভুর কাছে যাবার চেষ্টা করলেন। পানিহাটিতে নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করলেন। প্রথমে যেতে পারেন নাই, যাচ্ছিলেন, আবার ফিরে আসছেন, আবার বাবা লোক দিয়ে ধরে নিয়ে আসছে, পাহারা দিয়ে রাখছে। শেষে নিত্যানন্দ প্রভু ওই পানিহাটিতে আসলেন, নিত্যানন্দ প্রভুর সেবা করলেন, শিরাদি মহোৎসব করলেন, তিনি কৃপা পেয়ে গেলেন। বাস, এরপরে তিনি অনায়াসে পাহারাদার আছে তার মধ্যে তিনি পালিয়ে চলে গিয়ে মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন। মহাপ্রভু তাকে গ্রহণ করলেন, স্বরূপ দামোদর দিয়ে বলে স্বরূপের রঘু। এইভাবে আমরা দেখি তীব্র, আমাদের সাধন ভজন যদি তীব্র না হয়, ঘুমিয়ে থাকলে আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকবে নাকি? যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে। আমরা স্বতন্ত্রতা পেয়েছি ভগবান থেকে, আমরা একটা স্বতন্ত্র আছে, আমার স্বাধীন। কালকে আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিরকম ভাবে ভজন করব। বানরের বাচ্চা মাকে জাপটে ধরে থাকে, আর বিড়ালের বাচ্চা মায়ের কাছে ছেড়ে দেয় নিজেকে, মা তাকে মুখে করে নিয়ে যায় যেখানে সেখানে। এখন আমাদের কোনটা পলিসি? আমাদের গুরুপাদ পদ্ম আলোচনা করে বলছেন আমরা হব, আমাদের একটু স্বতন্ত্রতা আছে, স্বাধীন ইচ্ছা আছে। দেখুন, আমরা এদিকেও যেতে পারি, ওদিকেও যেতে পারি, আমরা সমুদ্রের দিকেও যেতে পারি, কৃষ্ণ সমুদ্রের দিকে যেতে পারি, আবার মা রূপে এই সংসারের দিকেও আসতে পারি। এইটা ডিসাইড করার আমার ইচ্ছা আছে, স্বতন্ত্র, যদি অল্প। যেমন একটা গরু, তাকে বেঁধে রাখে দড়ি দিয়ে, ওই অংশটা সে ঘুরতে পারে, কিন্তু বেশি দূর যেতে পারে না। আমাদের ওরকম গরুর দড়ির মতো ভগবান একটু কিছু স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, ওইটুকুর মধ্যে আমি করতে পারবো। ওই যে গরু যেমন এইটুকুর মধ্যে সে ঘোরাফেরা করতে পারবে, আমাদেরও একটা লিমিটেশন আছে। ওইটুকু আমরা যদি কোনো ভাগ্য ফলে আমরা যদি ভগবানের দিকে যাই, আমরা বেঁচে যাব। যদি প্রার্থনা করি তাহলেই আমরা যেতে পারবো। এখন আমি যেতে পারছি না, যদি আমি ইচ্ছা করি ভগবান আমাকে তুলে নেবেন, সাধুগুরু বৈষ্ণব পাঠিয়ে দেবেন, আমাকে সাহায্য লোক পাঠিয়ে দেবেন। ধ্রুব 5 বছরের বালক, সে দুঃখ পেয়ে, পিতার আদর না পেয়ে, বিমাতার আদর না পেয়ে, সে আজ মায়ের কাছে জিজ্ঞাসা করলো না, মা আমি কি করে পিতার আদর পাবো, পিতৃকোলে বসতে পারবো, রাজ সিংহাসন পাবো? মা বললেন, বাবা ভগবান ডাকলে, ভগবানের আরাধনা করলে, ভগবান ইচ্ছা করলে সবই পাওয়া যায়। 5 বছরের বালক ধ্রুব সেই কথা শুনে বনে চলে গেল নাকি, মায়ের কাছ থেকে নামও শুনে এলো। সে ভগবানের নাম কি? মা বললেন পদ্ম পলাশ লোচন হরি। কিন্তু মাই তার প্রথম গুরু, কিন্তু আসল ভগবান তার ডাক শুনছেন, কিন্তু শুনেও তিনি আসছেন না। তিনি নারদ মুনিকে পাঠিয়ে দিলেন। নারদ মুনি এসে ধ্রুবকে পরীক্ষা করলেন, বাবা ঘরে ফিরে যাও, বনে অনেক বাঘ, সিংহ, সাপ, হিংস্র প্রাণী আছে, তুমি এখানে কেন? বলি, না 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 না, হে প্রভু, আপনি আমাকে হরির সন্ধান দিতে পারেন? হরিকে আমার চাই, তার কোনো ফোন নাম্বার কিছু, এর যোগাযোগের কিছু। তখন নারদ মুনি দেখলেন না, এই ছেলে যাবার নয়, তখন তাকে ফোন নাম্বার দিয়ে দিলেন। কি নাম্বার? তাকে দীক্ষা দিলেন, মন্ত্র দিলেন, বলে এই মন্ত্রটাই জপো, এই মন্ত্রেই তুমি তাকে পাবে। যাও, তবে কোথায় যাও? মথুরায় গিয়ে যাও, ধামে হরির ভজন করলে বেশি ফল হয়। আমরা যেমন কার্তিক মাসে বৃন্দাবনে যাই, দামোদর মাসে যে ধামে ব্রত করলে, এই পুরুষোত্তম ব্রত অনেকে আজ বৃন্দাবনে এই গরম, এখানে তো বেশি গরম, এখানে তো ঘাম হয়, ওখানে ঘাম হয় না, শুকনো গরম। ওইখানে তারা আছে, হরিভজন রাত্রিবেলা সব পরিক্রমা করছে, গোবর্ধন পরিক্রমা করছে। ধামেই করলে বেশি। নারদ মুনি বললেন, তুমি ধামে গিয়ে
হরিকে ডাকো। কি নামে ডাকবো বলে দিলেন। কি নামে? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র দিয়ে দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ ধ্রুব মহারাজ, বালক ধ্রুব পরে মহারাজ হয়েছিলেন, তিনি সেই এখনো নারদ সেই ধ্রুবটিলা এখনো মথুরায় আছে, জায়গাটা আছে যেখানে ধ্রুব তপস্যা করেছিলেন না খেয়ে দিয়ে অনেক কষ্টে। কিন্তু তারপরে ভগবান সত্যি আসলে, নারায়ণ এসে দেখা দিলেন। ধ্রুব বলছে না 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 না, ভগবান কি চাই বলো, যা চাইবে তাই দেবো। বলে আমার আর কিছু চাই না, তোমাকে পেয়ে গেছি, তুমি এত সুন্দর। আমি কাজ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে গেলাম। তবু ভগবান তাকে বল, না না ঠিক আছে, তুমি যাও, তুমি ফিরে যাও, তোমার বাবা অপেক্ষা করছে, তোমাকেই রাজ্যভার দেবেন, তুমি আমার হয়ে ওইখানে রাজত্ব করো, তারপরে তুমি ধ্রুবলোকে যাবে। ধ্রুব তারা বলে না, ধ্রুবলোক। তারপরে বৈকুণ্ঠ থেকে রথ এসে গেল, সশরীরে ধ্রুব, মরতে হয়নি, সশরীরে চলে গেল সেই বৈকুণ্ঠে বা ধ্রুবলোকে তিনি আজও আছেন। ভগবানের আরাধনা করলে, ভগবানের সাধন ভজন করলে বৃথা যাবে না। আর যদি না করি, মায়া আমাকে যাতনা দেবে, কষ্ট দেবে। মায়া দেবী মানে কি? মায়া আছে ভগবানের পুলিশ। এই দেখুন, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এখন কারাগারে ঢুকিয়ে দিচ্ছে, তুমি দোষ করেছো। এক সময় আসবে, আমার কর্ম আমার কাছে ফিরে আসবেই। তাই আমাদের কি কর্ম করতে হবে সেটা ঠিক করে নিতে হবে। ভগবানের ভিতরে, ভগবানের জন্য কর্ম, যে কর্ম করবো সেটাই আমাকে বন্ধন করবে। ভগবানকে বাদ দিয়ে যা কিছু করব সবই আমার দুঃখের কারণ হবে। শুনে রাখুন, ভগবানকে বাদ দিয়ে যদি আমরা বাঁচার চেষ্টা করি, ও আমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, যাতনা দেবে। সুতরাং যারা বুদ্ধিমান তারা ভগবানেরই আরাধনা করেন, ভগবানের জন্যই বেঁচে থাকেন। এই সংসারটা কার? আমার। সংসারটা ভগবানের, ভগবান তৈরি করেছেন এই জগৎটা। আমরা তো আজ আছি তো কাল নাই। আজিবা শতক বর্ষে পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতনোন্মুখ, আজিবা শতক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই। ঋণত্রয় শনিবারে করি সুযোগ, এ আশার নাহি প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধুর চরণ সেবন। গৃহে থাকো, বনে থাকো, ইচ্ছে তর্ক অকারণ, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। জীবনে ঠিক নাই। আর যারা গোবিন্দ ভজন করেছেন, গোবিন্দকে পেয়েছেন, তাদেরকে দেখলেই তো আমাদের আনন্দ হয় কি না? ভক্তকে দেখলেই আমার আনন্দ হয়। আমি যখন আমার গুরু পাদমকে দর্শন করলাম, এত সুন্দর আমি যেটা আর কখনো দেখি নাই, তার সব কিছুই সুন্দর ছিল। তেমনি আমরা ভগবানের প্রার্থনা করলে ভগবান আমাদের গুরু পাইয়ে দেবেন, সাধু পাইয়ে দেবেন, ভক্ত পাইয়ে দেবেন, এবং তাদের সাহায্যে আমরা ভগবানের কাছে যেতে পারবো, ভগবানকে লাভ করব। ভগবানকে না লাভ পাওয়া পর্যন্ত আমাদের কোনো সুখ হবে না, শান্তি হবে না, তৃপ্তি হবে না, আনন্দ হবে না, হবে না, হবে না। এর জন্যে ভগবান নিজে এসছেন, বারবার যুগে যুগে তিনি এসছেন, অসুরকে বিনাশ করেছেন, ভক্তকে রক্ষা করেছেন। কলিযুগের জন্য এসে কে? স্বয়ং ভগবান গৌর হরি ভক্তরূপে এসছেন। তাকে অনেকেই চিনতে পারে না, কিন্তু যারা ভাগ্যবান তারা চিনতে পারে। দেখুন, দেশ বিদেশের লোক যারা ভাগ্যবান, ভাগ্যবতী, তারা আজ মহাপ্রভুকে চিনে ফেলেছে। তারা মহাপ্রভুর নাম করছে এই গ্রামে গঞ্জে, এই গরমের মধ্যে। এই যখন এই মাতাজি এসে রাশিয়া থেকে, রাশিয়া ঠান্ডা, কখনো গরম হয় না, এখানে এই গরম তাদের সহ্য করার কথা নয়, তবু সাহায্য করছে। তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু কেন না? মহাপ্রভুর ধামে আমি থাকবো, মহাপ্রভু সেবা করবো, মহাপ্রভু ভক্তগণের সঙ্গ করব, এরকম অনেক। তো যাদের ভাগ্য আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সকলে পায় না। আর ভক্তিলতা বীজ আমরা হয়তো পেয়েছি, যে মন্ত্র, যে নাম আমরা পেয়েছি, সেটাকে আদর যত্ন করতে হবে। বীজ আমি লাগালাম, যদি বীজটাকে জল না দিই, বীজ অঙ্কুরিত হবে কি? হবে না, শুকিয়ে যাবে। তাই আমরা অনেকেই, আপনারা এসছেন অনেকেই,
আমরা ভাগ্য ফলে ভগবানের নাম, ভগবানের মন্ত্র রূপ বীজ আমি পেয়েছি। এবারে একে যত্ন করতে হবে। প্রতিদিন একে জল সেচন, কি জল? শ্রবণ কীর্তন জলে করো সেচন। প্রতিদিন আমার জপ করতে হবে, প্রতিদিন ভগবানের কথা শুনতে হবে। শুনলে কি হবে? সেই যে বীজটা গুরুদেব দিয়েছেন সেটা অঙ্কুরিত হবে, ভক্তিলতাটা অঙ্কুরিত হবে। তখন উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। এই ভক্তিলতাটা বাড়তে থাকবে। গুরুদেব আমাকে বীজ দিয়েছেন দীক্ষার সময়ে, তাকে আমি শ্রবণ কীর্তন জলে যত্ন করছি প্রতিদিন। করার ফলে বীজ অঙ্কুরিত হয়ে লতা বাড়তে, ভক্তিলতাটা বাড়বে। আমি মালি, আমি ওই বীজের যত্ন করছি। আমি মালি, আমার ভক্তিলতাটা বাড়তে 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 বিরজা মানে বর্ডার অতিক্রম করে ব্রহ্মলোক, বিরজা পরব্রহ্ম, তারপরে বৈকুণ্ঠ লোক, পরব্রহ্ম নারায়ণ লোক, তারপরে তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। আমার ভক্তিলতা বাড়তে বাড়তে যাবে গোলক। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ সেই লতা। আর সেখানে ফল ধরে, কি ফল? প্রেম ফল। আর প্রেম ফল পাকি পড়ে, আমি মালি, আমি মালা যত্ন করছি এই লতার, আর সেই প্রেম ফল আস্বাদন করে, প্রেম ফল সে পায়। আমরা হচ্ছি মালি। আমরা যদি ভক্তিলতার যত্ন নিই তাহলে এই ভক্তিলতায় একদিন প্রেম রূপ ফল প্রদান করবে নাকি? কিন্তু মাঝখানে অনেক কথা আছে। এই লতা যদি আগাছা হয়ে যায়, নাকি আগাছা হয়ে গেলে লতা তার বাড়বে না, সাপ তো খেয়ে নেবে আগাছা। তখন মালি কি করে? যত নিরান দিয়ে সমস্ত আগাছা ঘাস টাসগুলো বেছে দেয়। তারপরে আরো ঝামেলা আছে, যদি পাগলা হাতি ঢুকে যায় লতাকে ছিঁড়ে নষ্ট করে দেবে। পাগলা হাতি মানে কি? বৈষ্ণব অপরাধ। আমরা হরিভজন করতে এসে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সাধু নিন্দা করি, গুরু নিন্দা গুরু বর্গা করি, বৈষ্ণব চরণে অপরাধ করি, তাহলে আমাদের লতা পাগলা হাতির মতন যেমন নষ্ট হয়ে যায়। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা ছিন্নে যায়, লতা তার শুকিয়ে যায় পাতা, ভক্তিলতা শুকিয়ে যাবে। দেখুন অনেকে চলতে চলতে আর পৌঁছাতে পারেন না, আবার নেমে যান। সুতরাং আমরা কখনো বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব অবজ্ঞা, গুরু অবজ্ঞা, এই বৈষ্ণব অপরাধ আমরা করব না। সবসময় দৈন্য বিনয়ের সঙ্গে হরিনাম হরিভজন করলে আমাদের ভক্তিলতা হয়তো একদিন পৌঁছাতেও পারে। আর সেই প্রেম ফল আস্বাদন পাওয়াই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, প্রেম। তার জন্যে কিছু নিয়ম দেওয়া আছে, যেমন শ্রদ্ধা। এই যেমন আপনারা আসছেন না সাধুসঙ্গ, সাধুসঙ্গ মানেই শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ কীর্তন আপনারাও করবেন। এই করতে করতে কি হবে? আমাদের অনর্থ, এখন অনেক অনর্থ পেয়ে আছে আমাদের। অনর্থ, অন্নবিলাস, কুটিনাটি, এগুলো হচ্ছে ওই কি বলে অনর্থ। এগুলো থাকলে ওই আগাছা, ভক্তিলতা বাড়ে না। তারপরে কি হয়? সাধুসঙ্গে ভজন ক্রিয়া করলে, শ্রবণ কীর্তন ভজন ক্রিয়া করলে আমাদের অনর্থ নিবৃত্তি, অনর্থটা অন্নবিলাস নষ্ট হয়ে যাবে। ভোগ বাসনা, কপটতা, এইগুলো দূর হয়ে যাবে। তখন আমরা কি পাবো? নিষ্ঠা। তখন নিষ্ঠা হবে। ভজন ক্রিয়া করলে, শ্রবণ কীর্তন, ভগবানের প্রণাম পরিক্রমা করলে আমার অনর্থ দূরে যাবে, আর আমার তখন ভগবানের সেবা করতে ভালো লাগবে। আমি নিষ্ঠা নিরন্তর প্রতিদিন, একদিন করছি একদিন, প্রতিদিন তার নাম জপ করছি, প্রতিদিন আমি সাধুসঙ্গ করছি, প্রতিদিন সবসময় সাধু না পেলে গ্রন্থরূপ শাস্ত্রের সঙ্গ করব। করতে করতে আমার রুচি হয়ে যাবে। যতদিন রুচি না হবে আমি পতন হয়ে যেতে পারি, বৈষ্ণব অপরাধ হয়ে পতন হয়ে যেতে পারে। রুচি হয়ে গেলে আর বৈষ্ণব অপরাধই হবে না, আমাদের হাইয়ার স্টেজ গ্রেডেশন হবে। রুচি হয়ে গেলে এটা এমন যে কি ছাড়া যায় না, এত মিষ্টি হরিভজন করতে। রুচি হওয়ার পরে আসক্তি হবে, বিষয়ে যে প্রীতি হবে আশ্রয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আসক্তি হয়ে যাবে, আসক্তি হওয়ার পরে ভাব হবে, ভাবের পরে প্রেম হবে। সেটাই আমাদের একবারে রূপ গোস্বামী পাদ, ভক্তির সামিত সিন্ধু গ্রন্থে, চৈতন্য চরিতামৃতে এগুলো আমরা খুব সুন্দর দেখতে পাই, ভজন ক্রিয়ার কথা। এইভাবে আমরা
যদি সাধন ভজন করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। সুতরাং সেই ভগবানের ভক্তি ভগবানকে পাইয়ে দেয়। ভক্তি, আবার ভক্তি কোথা থেকে পাওয়া যায়? ভক্তি তো ভগবত ভক্তের সঙ্গেই না পরিযায়তে। এই জন্য আমাদের কি দরকার? আমাদের একটু বিশ্বাস ভক্তি থাকা দরকার। যেমন যার চোখ আছে তার কিছু দেখবার অনেক কিছু আছে, আর যে অন্ধ তার দেখার কিছু নাই। আর যার কান আছে তার অনেক কিছু শুনবার আছে, গান বাজনা। কালা যে তার কাছে সে মিউজিকের কোনো দাম নাই, গান বাজনার দাম নাই। তেমনি যাদের হৃদয়ে ভক্তি নাই তার কাছে ভগবান নাই, আর যার ভক্তি আছে তার কাছেই ভগবান আছে। সেই ভক্তি কোন ভক্তি? ব্রহ্মা বললেন যে প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যাদের ভক্তি আছে, দেখুন সবাই আসবে না, আর অনেকে আবার কষ্ট করেও আসবে, বিদেশ থেকে আসছে, আমাদেরকে বিদেশে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে এই হরিনাম সংকীর্তন করার জন্যে, যে আমরা এই জিনিস চাই। যাদের এই দেশে থেকেও হচ্ছে না, আবার বিদেশে থেকেও হয়ে যাচ্ছে। তো যাদের আছে তারাই বুঝতে পারবে, যাদের নাই ভক্তি, যাদের বিশ্বাস নাই, তারা কিছু বুঝতে পারবে না। তো আমরা সেই ভক্তি বিশ্বাস কি করে আমরা বাড়াবো, সেটাই আমাদের চিন্তা করতে হবে। আমাদের ভক্তি আছে, কিন্তু একে বাড়াতে হবে। তো ভক্তি কিসের দ্বারা? এই যে সাধুসঙ্গ করলেই ভক্তি বাড়বে, ভক্ত সঙ্গ করলেই ভক্ত সঙ্গেতেই বেড়ে যাবে। আর আমাদের চক্ষুটা ভক্তি চক্ষু করতে হবে, আর প্রেম রূপ কাজল মাখা থাকবে। সেই চক্ষুতে সাধুগণ ভগবানকে হৃদয়ের মধ্যেই দেখে থাকেন। হৃদয় সুবিলোকে ব্রহ্মা বলছেন তিনি কি কেমন ভগবান? শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম। তিনি শ্যাম সুন্দর আর অচিন্ত গুণ রূপ, তার লীলা আমরা চিন্তা করে যেটা শেষ করতে পারবো না। তো সেই ভগবানকে হৃদয়ের মধ্যে দেখে থাকেন। তিনি হচ্ছেন গোবিন্দ, তিনি হচ্ছেন আদি পুরুষ, আমরা তার নিত্য দাস। আমরা এই ভারতবর্ষে জন্মেছি মানে আমরা ভগবানের ঘরে জন্মেছি। পৃথিবীটা যদিও ভগবানেরই, কিন্তু ভারতবর্ষ তার প্রিয় ভূমি নাকি? এখানেই ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন। এখানে যে বেদ উপনিষদ যে শাস্ত্র সারা পৃথিবীর ক্ষুধা মিটিয়ে দিতে পারে, তো আমরা সেইখানে ভগবানের আরাধনা করব, কিন্তু এখন আমরা করছি না, সেটাই আমাদের দুঃখের কারণ। সুতরাং যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর নাকি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা তো জানি একবারে সত্যি। এই জন্যে আমাদের অল্প বয়স থেকেই কৌমারের আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, কৌমার কাল থেকেই অল্প বয়স থেকেই ভগবত অনুশীলন, ভগবত সেবা আমাদের করতে হবে। প্রহ্লাদ মহারাজ নিজেই শিক্ষা দিয়েছেন ভাগবতে। আর ভগবানকে ডাকতে হবে। ভগবানের ডাকতে কোনো পয়সা খরচা হয় না, ডাকতে পয়সা খরচা। দেখুন ওই পুরুষোত্তম মাস ভগবানকে ডেকেছিল, ভগবানের কাছে গিয়েছিল, ভগবান তার কথা শুনলেন, তার দুঃখ দূর করে দিলেন। আমাদের দুঃখ দূর করে দিবেন। সুতরাং সেই ভগবান, আমাদের তো ভাগ্য ভালো, আমরা কলিযুগে মহাপ্রভুকে পেয়েছি। এই কলিযুগে আমরা কোনো কঠিন ধ্যান তপস্যা যজ্ঞ অর্চনা ঠিকভাবে করতে পারবো না। তাই আমাদের জন্য কি? খালি হরিনাম, হরির নাম, হরির নাম, হরির নামেইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তো হরিনাম করো, তাকে ডাকো ডাকো, আর ভগবান সব শুনতে পান। ভগবান তো সর্বত্র আছেন। প্রহ্লাদ মহারাজ বললেন না, হ্যাঁ আমি তিনি সর্বত্র আছেন, স্তম্ভ আছেন। তেমনি ভগবান আছেন, আমরা কি করছি না করছি সব দেখছেন। আমরা যদি তাকে ডাকি, তিনিও আমাদেরকে অবশ্যই দেখবেন। তাই এই যে ভগবানের জন্য এই যে অনুষ্ঠান আয়োজন, এই এতে আমাদের গৃহ পবিত্র হয়ে যায়, গৃহটা গোলক হয়ে যায়। ভগবান বলছেন আমি কোথায় থাকি?
আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীরহং হৃদয়েন চ যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, কিন্তু থাকি কোথায়? যেখানে আমার ভক্তগণ আমার কথা কীর্তন করেন, গান করেন, আমায় ভালোবাসেন, আমাকে ডাকেন, আমি সেখানে চলে যাই নাকি? ভগবান চলে যান। ওই যে রোহিণী মাতা দ্বারকার মহিষীদেরকে কৃষ্ণ কথা বলছিলেন, আগেই বলছিলেন যে কৃষ্ণ কথা বলবে, বৃন্দাবনের কথা বলবে, কৃষ্ণলীলার কথা বলবে, কৃষ্ণ তো এসে যাবেন। দ্বারকার মহিষীরা রুক্মিণী আদি, সত্যভামা আদি, তারা সকলে বললেন কৃষ্ণ দ্বারকায় থাকেন, কিন্তু বৃন্দাবন বৃন্দাবন বলে কি সব খালি স্বপ্নে রাত্রি ঘুমের মধ্যে জেগে ওঠেন। তো এই বৃন্দাবনের কথা, কৃষ্ণের লীলা কথা আমরা একটু শুনতে চাই। কার থেকে শুনবো? রোহিণী মাতার থেকে। মা